ফ্রেন্ডস, আমরা তোমাদেরকে ডব্লিউপি কনস্টেবল যে 2021 সালে অর্থাৎ আজ 26শে সেপ্টেম্বর যে এক্সামটা হলো, সেই এক্সামটা সম্পূর্ণ তোমাদের সমস্ত অঙ্কের সমাধান এখানে করাবো। তো এর আগে আমরা তোমাদেরকে কিন্তু একটা 5 দিনের ক্র্যাশ কোর্স দিয়েছিলাম, যেখানে তোমরা দেখেছো যে আমরা যে যে চ্যাপ্টারগুলো, সমস্ত চ্যাপ্টার আমরা তোমাদেরকে সম্পূর্ণ কমপ্লিট করিয়েছি। তোমাদেরকে বলেছিলাম যারা কনস্টেবলের এক্সাম দেবে, এসআইয়ের এক্সাম দেবে, প্রত্যেকের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এছাড়া পিএসসি যে কোনো এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো তোমরা দেখেছো এখান থেকে আমাদের প্রায় 95% কোয়েশ্চেন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে গেছো। ম্যাথের প্রায় 90 থেকে 95% কোয়েশ্চেন। কিছু প্রশ্ন আছে যেগুলো একদম পুরো হুবহু সেম প্রশ্ন দিয়েছে, আর কিছু প্রশ্ন আছে যেগুলো তোমরা সেম টাইপের, আমি বলেছিলাম সেম টাইপের প্রশ্ন তোমরা পেয়ে যাবে। কিছু প্রশ্ন তোমরা সেম প্রশ্নই পেয়ে গেছো এগুলো। তো প্রত্যেকে দেখে নেবে যারা ক্লাসগুলো দেখোনি। তো চলো আজকে আমরা প্রথম অঙ্কের প্রশ্নগুলো প্রত্যেক সমাধান করি। তো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের যেটা দেওয়া রয়েছে কোনো সংখ্যার 25%-এর সাথে যদি 150-এর 30% যোগ করলে যোগফল হয় 75, সংখ্যাটি কত? এখানে বলতে চাই যে কোন সংখ্যা, ঠিক আছে, কোনো না কোন সংখ্যার। তাহলে কি করবে, এক্সের আমি ধরে নিলাম এক্সের 25% মানে কত, এর 25/100 লিখে দিতে পারি। বলা হচ্ছে এর সাথে যদি আমি ধরে নিয়েছি সংখ্যাটা এক্স, ঠিক আছে। তো বলা হচ্ছে যে এর সাথে যদি আমরা 150-এর 30%, অর্থাৎ 150-এর 30% মানে কত, 50/30/100, এটা যোগ করলে আমাদের কত হয়ে যায়? বলা হচ্ছে যোগ করলে আমাদের হয়ে যায় 75। এখন আমাদের প্রশ্ন কি দিয়েছে? প্রশ্ন দিয়েছে তাহলে এর মান কত, এক্স এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে কাটলে কত হয়? 4 হয়ে যায়। আর এখানে দুটো শূন্য যদি কেটে দিই, তাহলে আমাদের কী এসে দাঁড়ালো? দেখো x/4 + 3×15 = 45 ইজুকাল টু কত হয়ে গেল আমাদের 75। তাহলে x/4 ইজুকাল টু কী হবে? 45কে এই সাইডে নিয়ে আসলে কি -45, অর্থাৎ 30 হয়ে যাবে। তাহলে আমাদের x ইজুকাল টু কত হয়ে গেলো? 4 × 30 = 120। অর্থাৎ অ্যান্সার আমাদের কোনটা এলো? বি এলো। দেখো এখানে বি আমাদের অ্যান্সার হবে। যে সি অ্যান্সার করেছে, অর্থাৎ যার প্রশ্নপত্র, সে অ্যান্সার ভুল করেছে। তো চলো পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে দেখো। এই ধরনের প্রশ্ন আমরা তোমাদেরকে করিয়েছিলাম, ঠিক আছে, দেখে নেবে তোমরা। এই টাইপের প্রশ্নগুলো আমরা তোমাদেরকে করিয়েছি। ফার্স্ট যেটা করালাম ওই টাইপেরও আমরা তোমাদেরকে করিয়েছি। এই টাইপের আমি সেম প্রশ্ন নয়, এগুলো সেম টাইপের এসছে, ঠিক আছে। এই টাইপের প্রশ্ন আমি বলেছিলাম যে তোমাদের এই টাইপের প্রশ্নই কিন্তু এক্সামে দেবে, ঠিক আছে। তো সেকেন্ড কোয়েশ্চেন আমাদের দেওয়া রয়েছে যে কোনো আসল যদি সরল সুদে 20 বছরে 3 গুণ হয়, তাহলে ওই আসল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? তো কী করে করবে? এখনও কী করতে পারো, আমি তোমাদেরকে একটা ট্রিক শেখাবো এরপর, যাতে এক লাইনে হয়ে যায়, ঠিক আছে। সেই ট্রিকটা আমি তোমাদেরকে যখন সরল সুদ করাবো তখন দেখিয়ে দেবো। কী দেওয়া রয়েছে আমি নর্মাল সূত্রে করি, যেহেতু আমি সূত্রে করিয়েছিলাম তোমাদেরকে। কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হয়, তাহলে আমি কি বলতে পারি, আমি সূত্র কী ছিলাম, আর ইন্টু টি ইজুকাল টু কী হয়ে যায়, I/P ইন্টু 100 এইখানে, তাই তো। প্রত্যেকে জানো আর মানে আমাদের কী হয়ে যায়, আর মানে হলো আমাদের বার্ষিক সুদের হার, টি হলো সময়, আই হলো সুদ, পি হলো প্রিন্সিপাল বা আমাদের বলতে পারো মূলধন, আর ইন্টু 100 এটা। এখন বলা হয়েছে প্রথম ক্ষেত্রে কি বলা হয়েছে, 20 বছরে, তাহলে আমি এই সূত্রে বসিয়ে দিই আর ইন্টু সময় কত, 20 বছর, প্রিন্সিপাল কত বলা হয়েছে 3 গুণ হয়, সুদে আসলে 3 গুণ হয়। তাই আমি বলতে পারি যদি আমাদের আসল 1 হয়, তাহলে আসল যদি 1 হয় তাহলে সুদে আসলে কত হচ্ছে 3 গুণ। তাহলে সুদ কত হবে বলো তো? সুদ হবে 2, তাই তো। 1 থেকে 3 হয়েছে মানে কি 2 সুদ মিলে সুদ আসল 3 হয়েছে। তাহলে আমাদের কি সুদ কত? 2, প্রিন্সিপাল 1 ইন্টু 100 করে দাও। তাহলে আমাদের 20 দিয়ে এই পাশে কাটলে আমাদের কত চলে আসে দেখো 10, আর এর ভ্যালু আমাদের 10 চলে আসে। এবার দেখো অনেকের প্রশ্ন আসতে পারে তাহলে কি 10 অ্যান্সার করবো? আর 10 আমাদের এখানে কি বেরিয়েছে? 10 বেরিয়েছে আমাদের সুদের হার। এখন আমি কি করব, সেকেন্ড বার যেটা আমাদের বলা হয়েছে যে দ্বিতীয় ক্ষেত্রে কি হয়, কত বছরে দ্বিগুণ হয় বের করতে, সেম এই সূত্রে বসিয়ে দাও। আর ইজুকাল টু আমরা কত জানি 10, কত বছর আমি ধরে নিলাম টি বছর যেটা রয়েছে, আই কত হয়েছে দ্বিগুণ হয়, তাহলে প্রিন্সিপাল 1 হলে দ্বিগুণ হচ্ছে 1 থেকে সুদ আসল হচ্ছে দ্বিগুণ, মানে কি সুদও কত আমাদের 1 হচ্ছে, 1 আসল ছিল 1 সুদ হচ্ছে, মিলে সুদ আসল দ্বিগুণ হচ্ছে 1/1 ইন্টু, তাহলে 1 আসল আর সুদও আমাদের 1 হয়ে গেল ইন্টু 100। তাহলে 0 0 কেটে যায়, টি ইজুকাল টু কত বেরোলো আমাদের 10 বছর। অর্থাৎ আমাদের কোনটা অ্যান্সার চলে এলো? সি যেটা রইলো সেটা। দেখো আমি এর আগে লাইভ তোমাদেরকে ক্লাসটা দিচ্ছিলাম, কিন্তু লাইভে কিছু প্রবলেমের জন্য কি হচ্ছে, তোমরা বলছো যে কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে কেটে যাচ্ছে, সেই জন্য আমি তোমাদেরকে ভিডিওটা আবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, সম্পূর্ণ সমাধান করে। থার্ড কোয়েশ্চেন যেটা দেওয়া রয়েছে, দেখো এই প্রশ্নটা আমরা তোমাদেরকে করাইনি, এটা শঙ্কু রিলেটেড আমরা এই টাইপের প্রশ্ন করেছিলাম, তবে এই প্রশ্নটা আমাদের করানো হয়নি, ঠিক আছে। তো এই টাইপের প্রশ্ন আমি করে দেবো এরপরেও এক্সামে। তো এখানে চলো কি করে করবে, বলছে 8 সেমি ব্যাসার্ধের বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে। দেখো একটা গোলক মানে কি, একটা বল জাতীয় জিনিস, আমাদের 3D কোনো একটা বস্তু, ধরো একটা ফুটবল বা কিছু,
একটা 8 সেমি লোহার গোলক রয়েছে, সেই গোলকটাকে গলিয়ে আমরা যদি একটা আবার অনেকগুলো গোলক বানাই, তার মানে আমি কি বলবো, ওর আয়তনটা সেম থাকবে, ক্ষেত্রফল তো সেম থাকবে না, আয়তন মানে ওর ভিতরে জিনিসটা কতটা আছে সেটা সেম থাকবে। তাহলে আমরা গোলকের আয়তনের সূত্র কি জানি, 4/3 পাই আর কিউব। এবার বড় গোলকের ক্ষেত্রে আয়তনটা কত হবে, এত হবে আর কিউব। এই ছোটো গোলকের ক্ষেত্রে আমি ধরে নিলাম n সংখ্যক ছোট গোলক তৈরি করতে পারবো, তো একটা গোলকের আয়তন কত হয়ে যায়, 4/3। আমি ছোট গোলকের যদি ব্যাসার্ধ ছোট আর ধরি, ছোট হাতের হার, তাহলে ছোট আর কিউব আমি ধরলাম n সংখ্যক হলো আমি তৈরি করতে পারবো। এবার দেখো বুঝতে পারলে তো, আমি ধরলাম আমার আয়তন এত ছিল বড়টার, সেটা দিয়ে আমি ধরলাম ছোট, এই ছোট এরকম এনটা হলো আমাদের তৈরি করতে পারবে। এবং কতগুলো সেটা বের করতে বলা হয়েছে, দু সাইড দিয়ে যদি কেটে দিই তাহলে আমাদের পাই পাই কেটে যায়, পাই/3 পাই কেটে যায়, ঠিক আছে, 4/3 আর পাই কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকলো কত, আর কিউব। এবার আর ইজুকাল টু কত, বড় গোলকের ক্ষেত্রে আর হলো 8, তাহলে আমি বলতে পারি 8 কিউব ইজুকাল টু এন, কত এন বের করতে হবে, ইন্টু ছোটো হাতের আর, অর্থাৎ কত ছোট গোলকগুলির ব্যাসার্ধ কত 1, তাহলে 1 কিউব। তাহলে এন ইজুকাল টু কত হলো 8 কিউব, মানে কত হয়ে যাবে আমাদের 512, অর্থাৎ এ যেটা এলো এ আমাদের কিন্তু এখানে অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন। এবার দেখো এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদেরকে করিয়েছি, সেম এই টাইপের প্রশ্ন করিয়েছি, তোমরা দেখবে আমরা এই 5 দিনের কোর্সেই তোমরা দেখতে পারবে। আমি লিখে দিচ্ছি কোন প্রশ্নগুলো আমরা টাইপ সেম আর কোন প্রশ্নগুলো সেম একদম এসছে, সেগুলো আমি তোমাদেরকে সম্পূর্ণ লিখে দিচ্ছি প্রত্যেকের ভিডিওগুলো দেখে নেবে, প্রত্যেকের খুব উপকৃত হবে যারা দেখবে। পিএসসি যে কোনো এক্সাম, এসএসসির এক্সামেও তোমরা অনেক কিন্তু ক্লিয়ার করবে, যারা এমটিএসের এক্সাম দেবে তাদের কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে। সিএসএসএল কী দেওয়া রয়েছে, যে আমরা বলা হয়েছে 15,000 টাকা 2 বছরে একই সুদের হারে যৌগিক সুদ এবং সরল সুদের অন্তর হলো 96 টাকা। তাহলে যখনই এটা দেওয়া থাকবে 2 বছরে, আমরা সূত্র কি বলেছি, P/r²/100², এইটাই হলো আমাদের হলো কি সুদের ডিফারেন্সটা কত দেওয়া রয়েছে, 96, এর সঙ্গে সমান। তাহলে আমি বসাও, পি মানে কত, আমার আসল কত দেওয়া রয়েছে 15,000 টাকা, আর কত বের করতে দেওয়া হয়েছে r² বাই কত 100² মানে কত 1, তারপরে 4টে শূন্য ইজুকাল টু কত হয়ে গেল আমাদের 96। তাহলে 3টে শূন্য কেটে দাও, 1 2 3, 1 2 3 হয়ে গেল, 15, এটা কাটলে 3×5 = 15 আর এটা কাটলে 2 হয়ে যায়। আমার 3 দিয়ে যদি এটাকে কাটি কত হয়, 3 3 9, 3 32, অর্থাৎ r² ইজুকাল টু আমাদের কত আসলে 32 গুণ 2 ইজুকাল টু 64, তাহলে আর ইজুকাল টু আমাদের কত আসবে 8, √64 করলে কত 8, তাহলে অ্যান্সার আমাদের ডি যেটা রয়েছে, ডি অ্যান্সার হয়ে গেল। 8% হলো সুদের হার, বার্ষিক সুদের হার, ঠিক আছে। এই সূত্র আমি বলেছিলাম যে এই একটা সূত্র মনে রাখলে দেখবে তোমরা অনেক এক্সামে এই প্রশ্ন, এই সূত্র কিন্তু থেকে ডাইরেক্ট তোমরা প্রশ্ন করতে পারবে, মানে প্রশ্ন পাবে, ঠিক আছে। এর পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, যে 6টি সংখ্যার গড় যদি 17 হয় যোগফল কত। এ তো আমি বলেই দিয়েছিলাম, যখনই গড় দেওয়া থাকবে তাহলে এটা আমি তোমাদেরকে এমনি প্রথমেই বলে দিয়েছিলাম, মুখে মুখে বলে দিয়েছিলাম এই টাইপের, কি যখনই গড় দেওয়া থাকবে মোট যদি বলা হয় যে যোগফল কত বা বলা হলো মোট কত, তাহলে কি করব, ডাইরেক্ট একটা কত 17 করে, তাহলে 6টার সংখ্যার টোটাল কত হয়ে যাবে, 6 × 17, অর্থাৎ কত হয়ে যাবে 102, অর্থাৎ অ্যান্সার আমাদের কোনটা হলো, এটা চলে এলো, ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন, অর্থাৎ বি অ্যান্সার চলে এলো এটা। পরের প্রশ্ন যেটা দেওয়া রয়েছে, এই প্রশ্নটা আমাদের করানো হয়নি, ঠিক আছে, এই প্রশ্ন আমরা করাইনি, আমি বলে দেবো যে কোন প্রশ্নগুলো আমরা টাইপ করাইনি। এটা কি দেওয়া রয়েছে আমি করে দিচ্ছি তোমাদেরকে অ্যান্সার, যে 5 লাফ যেতে একটি বিড়ালের হলো 5 লাফ যেতে যে সময় লাগে, একটা কুকুরের 4 লাফ যেতে সেম সময় লাগে, কিন্তু বলা আছে কুকুরের 3 লাফ যদি বিড়ালের 4 লাফের সঙ্গে সমান হয়, তাহলে বিড়ালটি আর কুকুরটি দ্রুতি কত। এখন বলা হয়েছে কি বিড়ালের কুকুরের 3 লাফ, আমি কুকুরের লাফ, কুকুরকে ডগ ধরলাম, তাহলে কুকুরের 3 লাফ, তাহলে 3 × d ইজুকাল টু একটা লাফকে আমি ডি ধরলাম, তাহলে 3টে লাফে কত 3d, এইটা কি বিড়ালের 4 লাফের সঙ্গে ধরলাম সমান, অর্থাৎ 4 × c, ক্যাটকে আমরা c ধরলাম তার সঙ্গে সমান, অর্থাৎ d/c যদি বের করি দুজনেরই কত এলো আমাদের 4/3। তার মানে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে একটা কুকুরের যদি আমার 4 মিটার দৌড়ায়, তাহলে একটা বিড়াল কত 3 মিটার দৌড়াবে। এখন আবার কি বলা হয়েছে, যে একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে, একটা কুকুরের 4 লাফ যেতে সেম সময় লাগে। তার মানে আমি বলতে পারি কি একটা বিড়াল, একটা ক্যাট এই 5 লাফে এক লাফে কতটা 3 মিটার করে যায়, তাহলে 5 লাফে কতটা যাবে বলো তো, 5 লাফে 3 × 5 = 15 মিটার যাবে। আর একটা কুকুর এক লাফে কত 4 মিটার করে যায়, তাহলে 4 লাফে কত যাবে 16 মিটার, অর্থাৎ c/d যদি বের করি তাহলে কত 15/16। এটা কি দূরত্বের, সময়টা কি বলেছে দুক্ষেত্রে কি যদি সেম সময়, তাহলে আমি সময় কি টি দিয়ে ভাগ করলে আমাদের কি ব্যাসার্ধ, আমাদের দ্রুতি বা স্পিড বেরিয়ে যায়, তাই তো দূরত্ব 15 মিটার গেল, আর 5 লাফে আর 4 লাফে গেল 16 মিটার,
তাহলে সময়টা কত, টি সময়, তাহলে ভাগ করে দিলে আমাদের কত হয়ে যায়, আমাদের 2 স্পিড হয়ে যায়। আমাদের ভাগ তো আর করার দরকার নেই, টি কেটে যাবে, তাহলে অনুপাতটা কত সে দাঁড়াবে 15:16, অর্থাৎ কোনটা হয়ে যাবে, বি যেটা রয়েছে, বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে দেখে নাও, এখানে নেই। পরে এটা আমাদের এটা হলো আমাদের এটা অঙ্ক নয়, এটাকে আমাদের বলতে পারে রিজনিংয়ের প্রশ্ন। আমি রিজনিংয়ের যখন করাবো এগুলো এটাও করে দেবো। ঠিক আছে, তো চলো প্রশ্নের দিকে যাই, ম্যাথের প্রশ্নের দিকে। আমরা ম্যাথের প্রশ্ন পরে যেটা রয়েছে সেটা রয়েছে, কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও 12 টাকা দামের ডাল মিশ্রণ করে 16.50 টাকা বিক্রি করলে 20% লাভ হবে। তো আমি কি বলতে পারি, একটা হলো এ ডাল আর একটা ধরো বি ডাল, কথার কথা, আমি এটা জাস্ট লেখার জন্য বললাম। তাহলে একটার দাম কত, 15 টাকা করে, আর একটার দাম হলো 12 টাকা করে। ঠিক আছে, এখন বলা হয়েছে এইটাকে কি এই দুটো ক্রয় করে, এত দামে কেনে। এখন বলছে যে যদি এটাকে 20% লাভে বিক্রি করলে 16.50 টাকায় সে বিক্রি করে, অর্থাৎ বিক্রয় মূল্য যদি আমাদের কত 16.5, তার মানে আমি বলতে পারি বলেছে তখন কী হয় 20% লাভ হয়। তার মানে আমি বলতে পারি কোনো জিনিস যদি 100 টাকায় কেনে সেটাই বিক্রি করে যদি কত 20% লাভ, মানে কত 120 টাকায়, অর্থাৎ অনুপাতটা কত দেখতে পারি 5/6। তাহলে আমাদের বলতে পারি, তার মানে আমি বলতে পারি 6 টাকা, 5 টাকা কোনো জিনিস কিনলে 6 টাকায় বিক্রি করে, তাই তো, যখন 20% লাভ হয়। আর এখনও কী বলা হয়েছে, সে অ্যাকচুয়ালি আমাদের অনুযায়ী 6 এলে সে বলছে না, সেটা হলো 16.50, অর্থাৎ 6-এর ভ্যালু যখন 16.50 হলো, তাহলে 1-এর ভ্যালু কত হয়ে যাবে, 6 দিয়ে কেটে দাও, 1-এর ভ্যালু এসে দাঁড়াবে আমাদের দেখো 6 দুগুণী 12, 0.642, 2.75। তাহলে আমি কি বলতে পারি, 1-এর ভ্যালু আমাদের 2.75 এলো। তাহলে ক্রয় মূল্যটা কত, মিশ্রণে, এটা মিশ্রণের ক্ষেত্রে আসছে। ঠিক আছে, মিশ্রণে 6 টাকায় 5 টাকায় আমাদের কিনলে 6 টাকায় বিক্রি করে। তাহলে 5-এর ভ্যালু কত হয়ে যাবে, 5-এর ভ্যালু হয়ে যাবে 5 গুণ 2.75, যোগ করলে আমাদের কত 525, 5 হাতে আমার 3, 5 সরি 5 5 25-এর 5, 5 5 25-এর 5 হাতে আমার 2, 5 হাতে 35-এর 2, 37-এর 7 হাতে আমার 3, 5 10 3, 13, অর্থাৎ এইটা এসে দাঁড়াবে কত 13.75। অর্থাৎ আমাদের কি দেখলাম, মিশ্রণের ক্রয় মূল্য আমাদের 13.75। এইটা আমাদের বের করে নিতে হবে, নাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। ঠিক আছে, কারণ এই যখনই 16.5 দেবে, একটা দুটো ক্রয় মূল্য একটা বিক্রয় মূল্য হয়ে যাবে, সুতরাং ভুল হয়ে যাবে। আমাদের যখনই অ্যালিগেশন করি আমরা বলেছিলাম কি, আমি বলে দিয়েছিলাম যে তখনই কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে ক্রয় মূল্য দিয়ে করলে ক্রয় মূল্য দিয়ে করতে হবে, মাঝেরটাও ক্রয় মূল্য হতে হবে, সবকটা ক্রয় মূল্য, না বিক্রয় মূল্য হলে সবকটা বিক্রয় মূল্য। এখন ডিফারেন্স বের করো, ডিফারেন্স যদি বের করি 15 আর 13.5 কত হবে 1.25, আর 12 আর 13.75-কে করলে আমাদের কত হয়ে যাবে, 15 থেকে এটা করলে 13.75-কে 1.25 এলো, আর এটাকে আমাদের আসবে কত দেখো তো, 12 দিয়ে 1.75। এখন এই দুটো যদি কেটে দাও আমাদের কত আসছে 7:5 চলে আসে, অর্থাৎ আমাদের এ যেটা রয়েছে এ আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো, এই প্রশ্নটা একটু আলাদা এখানে দিয়েছে বলে অনেকে কিন্তু ঘাবড়ে যেতে পারে, সেম কোনো রকম ঘাবড়ানোর নেই। আমি একটা জিনিস যখন বলেছিলাম ওইটা যারা মনে রেখেছো তাদের আর কোনো রকম কিন্তু প্রবলেম হবে না, যে অ্যালিগেশনে সবসময় সেম জিনিসের অ্যালিগেশন হয়, এছাড়া হয় না। কী দেওয়া রয়েছে, একটি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র যদি কেন্দ্র ও হয় আর কোণ বিএসি 50 হলে ও বিসি কত। এই প্রশ্নটা আমাদের করানো হয়নি, আমি করে দিচ্ছি। কী দেওয়া রয়েছে, একটা পরিবৃত্ত মানে বোঝো তো প্রত্যেকে, পরিবৃত্ত মানে হলো একটা ত্রিভুজের এমন একটা বৃত্ত যেটা হলো তিনটে আমাদের যে শীর্ষবিন্দু রয়েছে শীর্ষবিন্দুকে টাচ করে যাবে, অর্থাৎ এরকম একটা বৃত্ত যেটা হলো প্রত্যেকটাকে এইভাবে টাচ করে চলে যায়। ঠিক আছে, এখন বলা হয়েছে এর ক্ষেত্রে এর কি রয়েছে, এর হলো আমাদের পরিবৃত্তের কেন্দ্র যেটা রয়েছে সেটা ও। এখন কোণ কি দেওয়া রয়েছে, কোণ বিএসি, যদি এটা এ বি আর এটা যদি সি হয়, তাহলে এই কোণ বিএসি এইটা হলো আমাদের 50 ডিগ্রি। আর বলা হয়েছে যখন এই দুটোকে যোগ করা হলো, যোগ করলে কী হবে, এখানে কোণ তৈরি হবে, তখন কি হয়েছে ও, এটা ও বিসি, অর্থাৎ এই কোণটা আমাদের দেওয়া রয়েছে কত, এই কোণটা আমাদের বের করতে দেওয়া রয়েছে, শুধুমাত্র দেওয়া রয়েছে কত, কোণ বিএসি = 50। কীভাবে করবে মনে রাখবে, যখনই পরিবৃত্তের ক্ষেত্রে আমরা করি, যদি আমাদের বিএসি এই কোণটা যদি আমাদের 50 হয়, তাহলে এই পরিবৃত্তের যেই অন্তস্থ কোণ যেটা রয়েছে এই কোণটা সবসময় ডবল হবে, অর্থাৎ এইটা কত হয়ে যাবে 100। আর পরিবৃত্তের এটা যদি কেন্দ্র হয় তাহলে এইটা কি আমাদের বলতে পারি একটা ব্যাসার্ধ, আর এইটাও ব্যাসার্ধ, যেহেতু দুটো ব্যাসার্ধ মানে কি দুটোরই দৈর্ঘ্য সমান, আর তাহলে তার অন্তর্ভুক্ত কোণ দুটোও কি সমান হবে, এক সেম বাহু দ্বারা গঠিত আমাদের ত্রিভুজের কোণ দুটো কি হয়, সংলগ্ন কোণ দুটো সমান হয়, অর্থাৎ যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান, দুটোই আমাদের কি ব্যাসার্ধ,
সুতরাং এই কোণটার এই কোণটা সমান, অর্থাৎ কোণ বি আর কোণ সি আমরা বলতে পারি সমান। দেখো আমি বুঝিয়ে বুঝিয়ে করছি বলে এতটা টাইম লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি যখনই বুঝে যাবে এই প্রশ্নটা দেখবে সেকেন্ডে বলে দেবে 50 100 আর এটা 40 অ্যান্সার হবে, এরকম বলে দেবে। তাহলে আমি কি বলতে পারি, এটা 100 হয়ে গেল। এবার তোমরা বলতে পারো যে ভাই আমাদের তিনটে কোণ তো কত, যোগফল 180। এবার একটা কোণ যদি আমাদের 100 হয় তাহলে আর বাকি দুটো যোগফল কত হবে, 80। কিন্তু প্রত্যেকটা সমান সমান, তাহলে 80/2 করে ভাগ করে দাও দুজনকে, অর্থাৎ একটা 40 করে। এইটাও 40 আর এইটাও আমাদের 40, ঠিক আছে। তাহলে কোণ ওবিসি কত হয়ে যাবে আমাদের 40 ডিগ্রি। এ যেটা রয়েছে এই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে কোনো ঘনকের প্রতিটি বাহু, এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা করিয়েছি। এই টাইপের প্রশ্ন কোথায় করিয়েছি আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। আমরা শঙ্কুর ক্ষেত্রে বলেছিলাম, শঙ্কুর আয়তনের ক্ষেত্রে যে যদি বাহু এত % করে বৃদ্ধি করা হয় তাহলে তার কত শতাংশ হ্রাস পাবে বা বৃদ্ধি পাবে সেটা বলানো হয়েছিল, ঠিক আছে, ক্ষেত্রফল বা আয়তন। আর এটা কি ঘনক দিয়েছে, ঘনক মানে কি একটা লুডুর ছক্কা আমরা বলতে পারি, এরকম একটা লুডুর ছক্কা রয়েছে। এর কি প্রত্যেকটা বাহু সেম, প্রত্যেকটা বাহু আমাদের কি হয়ে যায়, এ করে হয়। এখন বলা হয়েছে এ কে আমাদের কি করা হয়েছে, এ হলো 10% হ্রাস করা হয়েছে, মানে কমানো হয়েছে একে। তাহলে এর পার্শ্বতলের ক্ষেত্রফল কতটা করে কমবে বলেছে। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি, একটা সাইডের ক্ষেত্রফল আমাদের কত হয়ে যায়, এ স্কোয়ার করে হয়ে যায়। তো 6টি তলের কত, 6a²। তাহলে এ যদি 10% কমে তাহলে এ স্কোয়ার মানে কি এ গুণ এ, কথায় বলতে গেলে এ গুণ এ। এ গুণ এ কতটা কমবে, আমরা বলতে পারি এ প্লাস এ গুণ এ বাই 100 এতটা করে কমবে, অর্থাৎ এ প্লাস বি প্লাস এ বি বাই 100 এই সূত্রে বসিয়ে দেবো। তাহলে এ কত 10% প্লাস 10% প্লাস 10 × 10/100 এই সূত্রে বসিয়ে দাও, 0 0 কেটে গেল, অর্থাৎ 1 এলো, অর্থাৎ 21%। অর্থাৎ অ্যান্সার কোনটা এলো, অ্যান্সার ডি যেটা রয়েছে, ডি আমাদের অ্যান্সার চলে এলো, বুঝতে পেরেছো। যদি আয়তন বলা হতো তাহলে কি করতে হতো, এই যেটা বেরোলো এর সঙ্গে আবার 10%, মানে এ স্কোয়ার বের করে ফেললাম, এবারে এ কিউব বের করতে হতো যদি আয়তন বলা হতো। তাহলে কি করতাম, 21 এর সঙ্গে আবার 10 যোগ করে ওই সেম আবার সূত্র করতাম, 10 × 21/100 যদি আয়তন বলতো, যেহেতু বলেনি আমাদের বের করার কোনো দরকার নেই, করে দিলাম, কারণ তুমি নেক্সট টাইমে যদি এই ধরনের প্রশ্ন আসে তোমাদের যাতে প্রবলেম না হয়। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে, 710 টাকা। এই প্রশ্ন আমরা করিয়েছি, কিন্তু এই টাইপের প্রশ্ন করিয়েছি, প্রত্যেকে দেখে নেবে, এই টাইপের প্রশ্ন করিয়েছি যে 710 টাকাকে এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় আর সি হলো এর থেকে 30 টাকা বেশি পায়, তাহলে সি কত টাকা পাবে। কী বলা হয়েছে, একজন রয়েছে এ, একজন রয়েছে বি, একজন রয়েছে সি। এখন বলা হয়েছে টাকা ভাগ করছে, তো বলছে এ হলো বি এর থেকে 40 টাকা বেশি পায়। আমি যদি ধরি বি এক্স টাকা পায় তাহলে এ কত পাবে, 40 টাকা বেশি, অর্থাৎ এক্স প্লাস 40 টাকা। আবার সি কত পাবে, এর থেকে 30 টাকা বেশি, তাহলে এ হলো এক্স প্লাস 40 পেলে তার থেকে 30 বেশি, অর্থাৎ এইটা কত পাবে আমাদের, এক্স প্লাস 40 প্লাস 30, অর্থাৎ কত হয়ে যাবে 70 টাকা। এখন বলা হয়েছে কি, বলা হয়েছে তিনজনে মিলে টোটাল কত পাচ্ছে, আমাদের অনুযায়ী যদি করি তাহলে তিনটে যদি যোগ করে দাও তাহলে তিনজনে কত পাচ্ছে দেখো তো, 3x প্লাস 70 আর 40 110 টাকা। আমাদের অনুযায়ী এত পাচ্ছে, কিন্তু ওরা বলেছে কি না তিনজনে মিলে 710 টাকা পাচ্ছে, তাহলে আমরা বলতে পারি এইটা ইজ ইকুয়াল টু কত, 710। তাহলে 3x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 710 মাইনাস 110 ইজ ইকুয়াল টু 600। এটা 3x এলো, তাহলে এক্সের ভ্যালু কত চলে আসবে, এক্সের ভ্যালু চলে আসবে আমাদের 200। এখন প্রশ্ন কি করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে যে সি কত টাকা পাবে। তাহলে সি কত পাবে দেখো তো, এক্সের ভ্যালু 200 বলালে এক্স, তাহলে 200 প্লাস 70, অর্থাৎ সি কত পাবে, 270 টাকা। অর্থাৎ অ্যান্সার কোনটা চলে আসবে, ডি যেটা রয়েছে, ডি আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন যেটা দেওয়া রয়েছে সেম এই প্রশ্ন করিয়েছি, দেখে নেবে, সেম প্রশ্ন আমরা করিয়েছি তোমাদেরকে, ঠিক আছে। কি দেওয়া রয়েছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে কত, 315 আর 7, একটি সংখ্যা 35 হলে অন্যটি কত। আমরা কি জানি, দুটো সংখ্যার গুণফল, আমি ধরলাম একটা সংখ্যা এক্স, তাহলে এক্স আর একটা সংখ্যা কত 35, তাহলে এক্স গুণ 35 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, লসাগু আর গসাগুর গুণফলের সঙ্গে সমান, অর্থাৎ 315 গুণ 7-এর সঙ্গে সমান। তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাবে, 315 গুণ 7/35। এবার কী করো, এটাকে কেটে দাও, কেটে দিলে আমাদের দেখো 7 দিয়ে কাটলে এটা 5, 5 দিয়ে কাটলে এটা 6, 3 63, অর্থাৎ এক্সের ভ্যালু আমাদের কত আসবে, 63, অর্থাৎ এ যেটা রয়েছে এ আমাদের অ্যান্সার চলে এলো, ঠিক আছে, বুঝতে পেরেছো। বা তোমরা ডাইরেক্ট এইভাবে করতে পারো, দুটোর গুণফল বাই এইটা করে দিলেও আমাদের অ্যান্সার চলে আসবে, ডাইরেক্ট করে দিতে পারো। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা এই সেম প্রশ্ন আমরা তোমাদেরকে করিয়েছি, সেম করিয়েছি তো, দেখো মিলিয়ে নেবে প্রত্যেকে, এই সেম প্রশ্ন করিয়েছি, যেগুলো আমি সেম করিয়েছি সেগুলো আমি বলে দিচ্ছি, আর যেগুলো সেম টাইপের করিয়েছি সেই টাইপগুলো লিখে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো।
কী দেওয়া রয়েছে 999 1/7 প্লাস এইভাবে কন্টিনিউ করে আমাদের হয়েছে 999 পূর্ণ 6/7 হয়েছে। কী করে করব আমরা গুনে নেব, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 9 আছে, 9 তাহলে 999 গুণ 6, অর্থাৎ এতগুলো 999কে যোগ করলে আমাদের এত হয়। অর্থাৎ আমরা প্রত্যেকটাকে অর্থাৎ 999 যোগ 1/7, পরেরটাকে লিখছি 999 যোগ 2/7, এভাবে সব লিখছি, ঠিক আছে। তাহলে আমরা কত করতে পারি, 999 গুণ 6 হয়ে গেল, প্লাস কি করব, অর্থাৎ 999গুলো করা হয়ে গেছে, এখন ভগ্নাংশগুলোকে আমরা আলাদা আলাদা করে ভেঙে নিলাম এইভাবে। তাহলে প্রথমটা 1/7, পরেরটা কত 2/7, এভাবে কত কত পর্যন্ত রয়েছে 6/7 পর্যন্ত, তাই তো। তাহলে এটা গুণ করলে কত, 6 নং 54, 4 হাতে 5, 6 নং 54 59 9 5, 6 নং 54 59, প্লাস কি করব, প্লাস এখানে যোগ করে দাও 7, আর এগুলো যোগ করলে কত হয়ে যায় লসাগু 7, তাহলে 6 আর 5 11 আর 4 15 আর 3 18 আর 2 20 আর 1 21, অর্থাৎ উপরে কত হয়ে গেলো 21, কাটলে 3 হয়ে যায়, অর্থাৎ কত হয়ে গেলো 5 9 9 4 প্লাস 3 = 5 9 9 7, অর্থাৎ কোনটা অ্যান্সার আসবে, বি যেটা রয়েছে সেটা অ্যান্সার আসবে, ঠিক আছে। প্রত্যেকে দেখে নেবে, যারা যারা করছো প্রত্যেকে দেখে নেবে যে আমরা যে এই প্রশ্ন কিন্তু তোমাদেরকে করিয়েছি, প্রত্যেক টাইপ করিয়ে দিয়েছি, একবার দেখে নেবে প্রত্যেকে। এরপর কি দেওয়া রয়েছে, এরপর যে প্রশ্নটা দেওয়া রয়েছে যে একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে লাভ হয় 1492 টাকা বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। দেখো এটা আমরা গ্রুপ ডি এনটিপিসি যখন করিয়েছিলাম তখন কিন্তু এটা করিয়েছিলাম, তাছাড়া লাইভ টেস্টও এই ধরনের প্রশ্ন তোমাদেরকে আমরা করিয়েছি। আমি কি ধরে নিলাম, বলা হয়েছে বিক্রয় প্রথম যখন 1754 টাকায় বিক্রি করে 1754 টাকায়, তখন কত লাভ হয়, যত লাভ হয় 1492 টাকা বিক্রি করলে সেই পরিমাণ ক্ষতি হয়। তা আমি ধরে নিলাম ক্রয় মূল্য x টাকা। তাহলে আমি যদি বিক্রয় মূল্য থেকে আমাদের x টাকা ক্রয় মূল্য বাদ দিয়ে দিই তাহলে কি লাভ বেরিয়ে যাবে। সেকেন্ড ক্ষেত্রে আবার কি বলছে, সেকেন্ড ক্ষেত্রে হলো লস হচ্ছে, তার মানে কি বিক্রয় মূল্য বেশি, অর্থাৎ x মাইনাস যদি আমরা 1492 করি, অর্থাৎ ক্রয় মূল্য থেকে আমাদের বিক্রয় মূল্যকে বাদ দিই, ক্রয় মূল্য বেশি সেকেন্ড ক্ষেত্রে, তাই তো। প্রথম ক্ষেত্রে আমরা কি করলাম 1754 বিক্রয় মূল্য থেকে আমাদের ক্রয় মূল্যকে বাদ দিলাম, মানে লাভ হয়েছে। পরের ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, তাহলে আমি কি করলাম এটার বিক্রয় মূল্যকে বাদ দিয়ে দিলাম ক্রয় মূল্য থেকে, ঠিক আছে। 1792 না, এটা 92, হ্যাঁ। এই দুটো কি বলা হয়েছে, দুই ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে যা লাভ হলো দ্বিতীয় ক্ষেত্রে সেম ক্ষতি হলো। তাহলে আমি করো এক্স আর এক্সকে নিলে আমাদের কত হয়ে 2x = কত হয়ে যাবে 1754 যোগ 1492, যোগ করলে কত 4 আর 2 6, 9 5 14, 4 হাতে 1, 4 7 11, 12 2 হাতে 1, কত 3246, 2x হলো। এইটা আর এটা যদি কেটে দিই আমাদের কত চলে আসে দেখো তো 1 6 2 3, অর্থাৎ x এর ভ্যালু আমাদের 2 দিয়ে কাটলে কত হয় 1623, অ্যান্সার এ যেটা রয়েছে এ আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো তো। প্রশ্ন একটুখানি জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু এতটা, দেখো অনেকে প্রশ্ন করতে পারে যে এত আমি ধীরে ধীরে কেন করছি, প্রত্যেকটা প্রশ্ন বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়, যে তোমরা বুঝতেও পারো যে কোথাও ভুল করেছে, যদি কোনো কেউ ভুল করে থাকো বা ঠিক করে থাকো সেগুলো বুঝতে পারবে। দেখো এই প্রশ্ন এই টাইপের আমরা প্রশ্ন করিয়েছি তোমাদেরকে, ঠিক আছে। এটা দিয়ে অনেক সময় তোমাদেরকে দুটো সংখ্যার যোগফল বের করতে দেবে, গুণফল বের করতে দেবে, দুটি সংখ্যার পার্থক্য বা প্রত্যেকটা সংখ্যা এরকম বের করতে দেয়। কী দেওয়া রয়েছে, দুটি সংখ্যার অনুপাত কত 5:8, তাদের পার্থক্য কত 69। আমরা কি করব, আমাদের অনুযায়ী পার্থক্য যদি বের করি কত হয়, 8 থেকে 5 বাদ দিলে 3, আর ওদের অনুযায়ী কত 69, তাহলে বলা হয়েছে 3-এর ভ্যালু কত 69, তাহলে 1-এর ভ্যালু কত 2 এ 3 23। এখন বলা হয়েছে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি কত 8, 8-এর ভ্যালু কত হয়ে যাবে 23 গুণ 8 = কত হয়ে যাবে 3 8 24, 4 হাতে 2, 8 2 19 16 আর 2 18 184, অর্থাৎ এ হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। দুটি সংখ্যা বড় সংখ্যাটি কত হয়ে যাবে 184। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, পরের প্রশ্ন 52 নম্বর, যে অজয় ও অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে, কিন্তু মানে কত টাকা করে সেটা জানে না। বছর শেষে সে কী কয়, বছরান্তে হলো অনিল লাভের হলো 20% পায়, তবে অনিল কত টাকা ইনভেস্ট করেছিল। একটা কি রয়েছে, এক রয়েছে আমাদের দেখো অজয় রয়েছে, আর একজন রয়েছে আমাদের কি অনিল, ঠিক আছে। এই দুজন রয়েছে। বলা হয়েছে অজয় কত টাকা আমাদের ইনভেস্ট করেছে, অজয় হলো ইনভেস্ট করেছে কত, ওইখানে 8,000 টাকা, 8,000 টাকা। এখন কত মাসের জন্য তার টাকাটা খাটছে, 8 মাসের জন্য নিয়োগ করেছে, তাহলে কত 8 মাস, সময়টা কত 8 মাস। আর ইয়ে কি বলা হয়েছে, অনিল হলো 4 মাসের জন্য টাকা খাটিয়েছে, কত টাকা জানি না, আমি ধরে নিলাম x টাকা,
ঠিক আছে। তাহলে আমি যদি বলি এই দুজনের মধ্যে রেশিও কত, অর্থাৎ মূলধন, টোটাল মূলধনের অনুপাত কত হয়ে যাবে, তাহলে এইখানে কত হলো 64,000 আর এইখানে এলো 4x, তাই তো। তাহলে এই দুটোর অনুপাত যদি বের করো তাহলে অনুপাত কত চলে আসে দেখো তো, 4 দিয়ে এটা কাটলে 16,000, অর্থাৎ অনুপাত চলে এলো 16,000:x। এখন আবার কি বলা হয়েছে, বলা হয়েছে এইটা কি আমাদের যেই অনুপাতে তার টাকা খাটিয়েছে সেই অনুপাতে কি হবে, তারা লাভ পাবে। এবার লাভ কত বলে বলা হয়েছে, অনিল পাচ্ছে কত, অনিল পাচ্ছে হলো 20%। তাহলে অনিল যদি আমাদের অজয় তাহলে কতটা পাবে, অজয় পাবে আমাদের বলছে অনিল 20% পাচ্ছে, তাহলে অজয় কি বাকি 80% পাবে। তাহলে আমরা কি বলতে পারি, এইটা ইজ ইকুয়াল টু হলো 80/20, এটা কেটে দিলে কত 4:1। বুঝতে পেরেছো তো, উপরেরটা অজয় নিচেরটা অনিল। অনিল 20% যদি পায় তাহলে বাকি 80% কে পাবে, অজয় পাবে। তাহলে আমরা এদের অনুপাতটা কত লিখতে পারি, 4:1 এর সঙ্গে সমান। তাহলে আমাদের কত চলে এলো, এটাকে আমরা যদি সমাধান করি তাহলে আমাদের আসে দেখো তো 16,000/x ইজ ইকুয়াল টু 4/1। 4 দিয়ে এটাকে যদি কাটো কত হয়ে যায়, 4,000, অর্থাৎ এক্সের ভ্যালু কত হয়ে গেল 4,000 টাকা। তাহলে বলা হয়েছে কত, বলা হয়েছে যে অনিল কত টাকা খাটিয়েছে, অনিল হলো 4,000 টাকা খাটিয়েছে। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন যেটা দেওয়া রয়েছে, এটা ত্রিকোণমিতি, আমাদের এই একটা প্রশ্ন দেওয়া রয়েছে, জাস্ট সাইন থিটার ভ্যালু জানা থাকলে এই প্রশ্ন তোমরা করে ফেলতে পারো। ঠিক আছে, ত্রিকোণমিতি থেকে আমাদের দিয়েছে, কি করে করবে বলা হয়েছে, এক্স ইন্টু tan 45 ইন্টু সাইন 30 ইজ ইকুয়াল টু যদি cos tan 30 ইন্টু tan 30 হয় তবে এক্সের মান কত। কি করব, এক্স tan 45-এর মান বসাও, tan 45-এর মান আমরা কত জানি 1, ইন্টু সাইন 30-র মান কত 1/2, cos 30 ইজ ইকুয়াল টু কত হয়ে যায় ইজ ইকুয়াল টু √3/2 গুণ কি tan 30 মানে আমাদের 1/√3। এখন যদি আমি এটাকে কেটে দিই তাহলে আমাদের কত হয়, √3 কেটে দিলাম, নিচে 2 কেটে দিলাম, এক্সের ভ্যালু আমাদের কত চলে এলো 1। তাহলে দেখলে এক্সের ভ্যালু কত চলে এলো, সি যেটা রয়েছে এটা অ্যান্সার 1 চলে এলো। তাহলে এই শুধুমাত্র ভ্যালু জানা থাকলেই তোমাদের এটা কিন্তু পুরো প্রশ্নটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন কি, নল ও চৌবাচ্চা। নল ও চৌবাচ্চা তো প্রত্যেক টাইপের প্রশ্ন আমরা তোমাদেরকে করিয়েছি, এই প্রশ্ন প্রত্যেকে করতে পারবে। কি দেওয়া রয়েছে, কোনো একটি নল জলাধারের 1/3 3 মিনিটে খালি করে, দেখবে টাইম অ্যান্ড ওয়ার্কে আমরা এই টাইপের প্রশ্ন করিয়েছিলাম। তাহলে 1/3 যদি খালি করে কত, 3 মিনিটে। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে করিয়েছিলাম। আমি বলেছিলাম টাইম অ্যান্ড ওয়ার্ক আর আমাদের যে নল চৌবাচ্চা সেম টাইপ, ঠিক আছে, সেম একই ধরনের। তাহলে এক অংশ করতে কতটা নেবে, 9 মিনিট সময় নেবে। তাহলে আমি কি বলা হয়েছে, 7.5 মিনিটে জলাধারটি কত অংশ খালি হবে। তাহলে আমি বলতে পারি 9 মিনিটে খালি করে কত, 1 অংশ। তাহলে 1 মিনিটে করে কত, 1/9 অংশ। আর 7.5 মিনিটে অর্থাৎ 7.5 মিনিটে করে কত আমাদের 1/9 ইন্টু 7.5। এখন যদি এই দুটোকে আমরা করে দিই তাহলে আমাদের কত চলে আসে, দশমিক তুলে দিলে নিচে 0। এখন যদি 15 দিয়ে কাটো 5, আর 15 দিয়ে কাটলে 6, অর্থাৎ অনুপাতটা কত আসলো 5/6। এ যেটা রয়েছে এ আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে কত কি বলতে পারি, জলাধারটি কত অংশ খালি থাকবে বলা হয়েছে, সরি এখানে বলা হয়েছে কি যে খালি করা হয় 3 মিনিটে এতটা খালি করা হয়, তাহলে 7.5 মিনিটে ওই জলাধারটি কত অংশ খালি করা যাবে। তাহলে কত অংশ খালি করা যাবে, 5/6 অংশ খালি করা যাবে। ঠিক আছে, কিছুই না, যে আমরা দেখলাম 1 অংশ খালি করতে 9 মিনিট, তাহলে 9 অংশ খালি করতে 1 মিনিট, 9 মিনিটে 1 অংশ খালি করে, আর 7.5 মিনিটে কত অংশ খালি করে বের করলে অ্যান্সার আমাদের হয়ে গেল। কি দেওয়া রয়েছে, এটাও আমাদের কিন্তু এটা আমাদেরকে রিজনিংয়ের প্রশ্ন। ঠিক আছে, রিজনিংয়ের সময় আমি তোমাদেরকে করে দেবো, রিজনিং যখন করাবো। তো পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে, এক্স একাকী একটি কাজ 20 দিনে করতে পারে। এই টাইপের প্রশ্ন তো মানে হাজারবার তোমাদের এমন করিয়েছি আমরা, যারা আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো দেখবে একটা প্রশ্নও বাদবে না তোমাদের নল চৌবাচ্চা টাইম অ্যান্ড ওয়ার্কে। এক্স একাকী একটি কাজ করে 20 দিনে, আর বি সেই কাজটি করে কত সম্পূর্ণ করে, আবার বি একা সেই কাজটি 30 দিনে করে, দুজনে একসাথে কত দিনে হবে। তাহলে এক্স করে কত 20 দিনে, বি করে কত আমাদের 30 দিনে, দুজনের লসাগু আমাদের নিতে হবে কত হবে 60। এটা 3 অংশ আর এইটা হলো 2 অংশ। তাহলে কত দিনে করবে, 60 অংশ করবে। দুজনে মিলে যখন একসাথে করছে কত অংশ করবে, এক দিনে 3 আর 2 5 অংশ। তাহলে 60 অংশ করতে কত সময় লাগবে, 60/5 কাটলে আমাদের কত 12 দিন। অর্থাৎ ডি যেটা রয়েছে ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই আমরা। দেখো আমি সম্পূর্ণ তোমাদের যত ম্যাথের প্রশ্ন এসছে সমস্ত ম্যাথের প্রশ্ন কিন্তু এখানে তোমাদেরকে সমাধান করছি, সেজন্য প্রত্যেকে ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করে দেবে একবার।
আর যারা এখনও পর্যন্ত আমাদের 5 ডেজের যে কনস্টেবলের জন্য আমরা তোমাদেরকে ডব্লিউপি কনস্টেবলের জন্য এবং এসআইয়ের জন্য যেটা করিয়েছি তোমাদেরকে কোর্সটা, ক্র্যাশ কোর্স দেখোনি, দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট। পিএসসি যে কোনো এক্সাম তোমরা কিন্তু এখানে ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে। ওই কটা দেখা থাকলে ওই টাইপের প্রশ্নগুলোই তোমাদের কিন্তু দেখো এক্সামে এসছে, আরও আমরা প্রশ্ন করিয়ে দেবো, ঠিক আছে, যেগুলো বাকি রয়েছে। কী দেওয়া রয়েছে, সম্পূর্ণ সিলেবাস আমরা কিন্তু কমপ্লিট করেছি, তোমাদের লিঙ্ক নিচে পেয়ে যাবে। দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে কত, 27। অর্থাৎ আমি যদি একটা এ ধরি আর একটা বি ধরি, এর যোগফল কত দেওয়া রয়েছে, 27 দেওয়া রয়েছে। আর দুটির গুণফল কত দেওয়া রয়েছে, অর্থাৎ এ গুণ বি দেওয়া রয়েছে। হ্যালো বন্ধুরা, চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আর চিন্তা নয়, বইয়ের বোঝা আর নয়। এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং এসএসসি, পিএসসি, ডব্লিউবিপি ও রেলওয়ের এক্সামের সম্পূর্ণ প্রিপারেশন করুন বিনামূল্যে। তাছাড়াও আর.এস. আগরওয়াল, সুবীর দাস ও চঞ্চল ঘোষের বইয়ের সম্পূর্ণ সমাধান করানো হচ্ছে এবং প্রতি সপ্তাহে থাকছে ডাউট ক্লিয়ারিং ক্লাস। তাহলে কি করে করবে, দেখো কি দেওয়া রয়েছে, দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে 27, এ প্লাস বি কত দেওয়া রয়েছে, আমাদের 27 দেওয়া রয়েছে। আর এ ইন্টু বি কত দেওয়া রয়েছে, আমাদের দুটোর গুণফল দেওয়া রয়েছে 182। তাহলে দেখো দুভাবে করতে পারো, এক হলো এ প্লাস বি 27 দেওয়া রয়েছে, তাহলে এ মাইনাস বি বের করতে পারো কোন সূত্র দিয়ে, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্র দিয়ে আমাদের বের করতে পারো। বের করে এ প্লাস বি বাই এ মাইনাস বি করে তারপরে কাটাকাটি করে মানে যোগ বিয়োগ করে তারপরে এ আর বি এর মান বের করতে পারো। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে এইভাবে কখনোই করবে না। কিভাবে করবে এই ধরনের প্রশ্ন, এ বি কত দেওয়া রয়েছে 182, এইটাকে যেটা গুণফল দেওয়া রয়েছে সেটাকে ফ্যাক্টরে ভেঙে দাও। কি করো, 2 দিয়ে কাটলে আমাদের কত, 9 1 91, 7 দিয়ে কাটলে আমাদের 13 হয়ে যায়। এখন বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল কত হবে, 27। দেখো তো এখানে দুটো সংখ্যা কীভাবে বানাতে পারি, একটা সংখ্যা যদি 13 আর একটা যদি 7 দুগুণী 14 বানাই, তাহলে এই দুটোর যোগফল আমাদের কত হয়ে যাবে, 27 হবে। তাহলে হ্যাঁ, আর গুণফল তো অবশ্যই 182 হবে। তাহলে এর মধ্যে ছোটো সংখ্যা কোনটি, ছোটো সংখ্যা 13, তাহলে আমাদের কি বলতে পারি, ছোটো সংখ্যাটি হলো 13, ঠিক আছে। বড় সংখ্যা বললে বলতাম 14, যদি বলা হতো দুজনের মধ্যে পার্থক্য কত, বিয়োগ করে 1 বানিয়ে দিতাম, ঠিক আছে। তো এরপর চলো পরের প্রশ্ন দেখে নিই। পরেরটা দেওয়া রয়েছে যে একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায় তাহলে হোস্টেলের টোটাল খরচ কত, 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু প্রত্যেকের খরচ 1 টাকা করে কমে যায়, তাহলে প্রতিদিনের খরচ, গড় খরচ কত ছিল। তাহলে আমি যদি ধরে নিই প্রতিদিনের গড় খরচ এদের আমাদের X টাকা করে ছিল, তাহলে 35 জনে কত হবে, 35 ইন্টু X টাকা। এখন কি হলো, যখন আরও 7 জন এলো টোটাল টাকা কত, 42 টাকা বেড়ে গেল, তাহলে কত হয়ে গেল, প্লাস 42 হয়ে গেল, তাই তো। এখন আমাদের কি বলা হয়েছে যে যখন 42 জন হয়ে গেছে তখন আবার যদি গড় খরচটা কত হয়ে গেছে, 1 টাকা করে কমে গেছে, অর্থাৎ তখন গড় খরচে কত হয়েছে, X-1, তাহলে 42 জনের টোটাল কত হয়ে যাবে, ইন্টু 42, এই দুটো সমান। অর্থাৎ প্রথমে 35 জন 35x প্লাস 42 টাকা হয়ে গেল, মানে কি 42 জনের আমাদের খরচ হয়ে গেল। আর দ্বিতীয় ক্ষেত্রে যদি আবার X-1, প্রত্যেকের গড়ে X-1 করে হয়, তাহলে 42 জনের কত হয়ে যাবে, 42 জনে আমরা দেখতে পাচ্ছি আমাদের হয়ে যাবে হলো ইন্টু X-1 ইন্টু 40। তাহলে আমি কি করতে পারি, এটা যদি করি আমাদের হয়ে যায় 35x প্লাস 42, আর এখানে হয়ে গেল 42x মাইনাস 42। তাহলে এইটা যদি এই পাশে আনি আমাদের কত হয়ে যাবে, 7x ইজ ইকুয়াল টু 84। তাহলে এক্সের ভ্যালু কত হয়ে গেল, এক্সের ভ্যালু 12 হয়ে গেল। এখন যখন এক্সের ভ্যালু আমাদের 12 হয়ে গেল, তখন আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে টোটাল খরচটা কত ছিল, 35 জনের প্রথমে স্টার্টিংয়ে খরচ ছিল 35 গুণ 12 ইজ ইকুয়াল টু 5 বারং 60 শূন্য হাতে 6, 3 বারং 36 6, 42 420 টাকা। অর্থাৎ সি যেটা রয়েছে সি আমাদের অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তো চলো পরের প্রশ্নে চলে যাই। এখানে দেখো গড় খরচ বলা হয়েছে, প্রতিদিনের গড় খরচ, অর্থাৎ প্রতিদিনের টোটাল গড় খরচটা কত, ঠিক আছে, সেটা বের করতে বলা হয়েছে। পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে যে এবিসি 80 নম্বর, যে এবিসি যৌথ ব্যবসা স্টার্ট করেছে। এখন কি বলা হয়েছে, সে 1/3, এ হলো কি করা হয়েছে, এ হলো আমাদের 1/3 খরচ করে, অর্থাৎ এবিসি তিনজনে মিলে ব্যবসা শুরু করেছে, এ বি আর সি। কি বলা হয়েছে, এ হলো কি মূলধনের 1/3 দেন, অর্থাৎ এ কত টাকা দিয়েছে, মূলধন যত আছে তার 1/3, অর্থাৎ মূলধন যদি এক্স হয় তাহলে এ দিয়েছে কত, x/3 টাকা। এবার বি কি বলা হয়েছে, এ আর সি যা মূলধন দিয়েছে তার সমান দিয়েছে। দেখো এখানে কিন্তু বলা হয়নি এ এবং সি এর দেওয়া মোট মূলধনের সমান বলা হয়নি, বলছে এ যা দিয়েছে বা সি যা দিয়েছে তার সঙ্গে সমান। তাহলে আমি কি বলতে পারি, বিও তাহলে কতটা দিয়েছে, এ কতটা দিয়েছিল, x/3, তাহলে বিও x/3 দিয়েছে,
সিও আমাদের কত দিয়েছে, x/3 দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি তিনজনের যে অনুপাত যদি বের করি তাহলে কত আসবে, 1:1:1, অর্থাৎ তিনজনই সমান সমান করে টাকা দিয়েছে। তাহলে প্রফিট যদি 900 টাকা হয় তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে, সমান করে টাকা পাবে, অর্থাৎ প্রত্যেকে 300 টাকা করে পাবে। অ্যান্সার কোনটা আসবে, সি আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া রয়েছে, নেক্সট প্রশ্ন যেটা আমাদের দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে, দেখে নিই 86 নম্বর। দেখো 86 নম্বর কী দেওয়া রয়েছে, যে কোনো টাকা তার 1/7 বৃদ্ধি পেয়ে 40 টাকা হয়, তাহলে মূল টাকার পরিমাণ কত ছিল। অর্থাৎ কি বলা হয়েছে, যে কোনো একটা টাকা তার 1/7 বৃদ্ধি পায়, অর্থাৎ টাকাটা 1/7 যখন বৃদ্ধি পায় তখন কত হয়, 40 টাকা হয়। তাহলে আমি বলতে পারি যদি টাকাটা 7 হয় তাহলে বৃদ্ধি পেয়ে কত হবে, 1 অংশ বৃদ্ধি পেয়েছে। তার 7 যদি টাকাটা হয় তাহলে বৃদ্ধি পেয়েছে কত, 1 অংশ। তাহলে টাকাটা টোটালে হয়েছে কত, 8। যদি টাকাটা 7 হয়, 1 বৃদ্ধি পেয়ে টাকাটা কত হবে, 8, কারণ বলা হয়েছে 1/7 বৃদ্ধি পায়। এবারে এই 8-এর ভ্যালু কত বলা হয়েছে, আমাদের অনুযায়ী এলো টাকাটা 7 হলে হচ্ছে কত, 1 অংশ বৃদ্ধি পেয়ে 8। 8-এর ভ্যালু ওরা কত বলে দিয়েছে, 40, বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 40। 8-এর ভ্যালু 40 হলে তাহলে আমরা 7-এর ভ্যালু কত বলতে পারি, 8-এর ভ্যালু 40, তাহলে 1-এর ভ্যালু কত হয়ে যাবে, 5, আর তাহলে 7-এর ভ্যালু 5×7 35, অর্থাৎ বি যেটা রয়েছে, বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন যেটা দেওয়া রয়েছে, দেখো এইটা আমাদের সেম এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদেরকে আমি করিয়েছি, সেম প্রশ্ন করিয়েছি, এই প্রশ্নটাই আমি তোমাদেরকে করিয়েছি। দেখে নেবে প্রত্যেকে, যে একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার সংখ্যার অনুপাত হলো 5:8:3, তাহলে যদি মোট 144 টাকা হয় 50 পয়সার কটি মুদ্রা ছিল। সেম প্রশ্ন করিয়েছি, দেখবে তোমরা। তাহলে কী দেওয়া রয়েছে, একটা হলো 50 পয়সার মুদ্রা, একটা 25 পয়সার মুদ্রা, আর একটা হলো 10 পয়সার মুদ্রা। কত অনুপাতে, এইটা পায় 5, 8 আর 3 অনুপাতে। আমি ধরে নিলাম 5টা, 8টা আর 3টেই আছে, এইটাই ধরে নিলাম। তাহলে টোটাল টাকাটা কত হলো আমাদের, 5×5 = 25, 250 পয়সা হচ্ছে 50 পয়সা, 8×25 কত হয়ে যায়, 4×25 100, তাহলে 200 হয়ে যায়, আর 3×10 = 30। তাহলে আমাদের অনুযায়ী টোটাল দেখো তো টাকাটা কত এসে দাঁড়ালো, টোটাল আমাদের এসে দাঁড়ালো দেখো 250 + 200 + 30, অর্থাৎ 450, 30, 480। আমাদের অনুযায়ী এলো টাকাটা টোটাল হলো 480 পয়সা, কিন্তু ওরা বলেছে না, এটা অ্যাকচুয়ালি কত, টোটাল পয়সাটা হলো 144। তাহলে আমরা কি বলতে, 80-র ভ্যালু কত হবে, 144, 144, 00, কেন করলাম, টাকা ছিল ওইটাকে পয়সায় নিয়ে আসলাম। ঠিক আছে, টাকাটাকে পয়সায় নিয়ে আসলাম, অর্থাৎ 480-র ভ্যালু কত দেওয়া রয়েছে, 144 0 × 00, তাহলে একটা শূন্য কেটে যাও, 12 দিয়ে কাটলে এটা 4 হয়ে যায়, 12 দিয়ে কাটলে এটা আমাদের কত হয়ে যায়, 12, 120, আবার 4 দিয়ে কাটলে এটা আমাদের 30 হয়ে যায়, অর্থাৎ 1-এর ভ্যালু আমাদের কত এসে দাঁড়ায়, 30। এখন প্রশ্ন কী করা হয়েছে, তাহলে কতগুলো আমাদের কত 50 পয়সা মুদ্রা ছিল। তো 50 পয়সা মুদ্রা আমার ছিল 5টা ছিল, আমাদের অনুযায়ী 5টা ছিল, তো 1-এর ভ্যালু 30 হলে 5-এর ভ্যালু কত হয়ে যাবে, 5, 30, 150, অর্থাৎ সি। সেম প্রশ্ন আমি তোমাদেরকে করিয়েছিলাম, প্রত্যেকে মিলিয়ে নেবে, দেখে নেবে আমাদের যে 5 দিনে যে ক্র্যাশ কোর্স করিয়েছি সেখানে সেম এই প্রশ্ন করানো হয়েছে। পরের প্রশ্ন যেটা রয়েছে, যে পিতার পুত্রের বর্তমান, এই টাইপের তো আমি তোমাদেরকে ট্রিক শিখিয়েছিলাম, একদম ইউনিক ট্রিক, বলেছি কোথাও পাবে না, আর ওই ট্রিকে করলে একদম সেকেন্ডে অ্যান্সার আসবে। কী দেওয়া রয়েছে, এক রয়েছে আমাদের পিতা, আর একটা হলো আমাদের পুত্র। এদের বয়সের কী দেওয়া রয়েছে, পিতার বয়স হলো পুত্রের বয়সের 6 গুণ, অর্থাৎ পুত্রের বয়স 1 হলে পিতার বয়স কত হবে, 6। 6 বছর পর আবার কী হবে, যদি পুত্রের বয়স 1 হয় পিতার বয়স কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। এটা কখন বলা হয়েছে, 6 বছর পরে, তাই তো, এটা কত, 6 বছর পরে। আমরা কি করব, ক্রস গুণ করব, 6 1 6, 3 1 3, তাহলে ডিফারেন্স কত হয়ে গেল, 3, আর এখানে ডিফারেন্সটা হয়ে গেল কত, 2। তাহলে আমাদের অনুযায়ী এলো কত, 3/2, এর ভ্যালু কত দেওয়া রয়েছে, 6 দেওয়া রয়েছে, তাহলে এইটা দিয়ে কেটে দাও 2, অর্থাৎ 1-এর ভ্যালু কত হয়ে যাবে, 1-এর ভ্যালু 4 হয়ে যাবে। তাহলে 1-এর ভ্যালু যদি 4 হয় তাহলে কি বলা হয়েছে, পিতার বর্তমান বয়স কত, 6, 6-এর ভ্যালু কত হয়ে যাবে, 4 × 6 = 24 বছর। তাহলে অ্যান্সার কী আসবে, বি আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন আমাদের কী রয়েছে, নেক্সট কোয়েশ্চেন আমাদের রয়েছে 95 নম্বর, যে একটি ত্রিভুজের 3টে বাহু দেওয়া রয়েছে, এসি দেওয়া রয়েছে কত, এসি এইটা দেওয়া রয়েছে 20, আর এবি দেওয়া রয়েছে আমাদের দেখো এক্স, আর বিসি দেওয়া রয়েছে 50 - x। এখন বলা হয়েছে তাহলে এক্সের ভ্যালু কত। আমি তোমাদেরকে বলেছিলাম তো যে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র, পিথাগোরাসের সূত্র দিয়ে করে দেবে এই টাইপের প্রশ্ন, এখানে শুধু জাস্ট এক্সের মান বের করতে দিয়েছে, অর্থাৎ সেম আমাদের
অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সূত্রে বসিয়ে দিলে হয়ে যাবে। অর্থাৎ আমরা অতিভুজ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার এটার স্কোয়ার ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, ইজ ইকুয়াল টু লিখতে পারি এসি স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি কত 50 মাইনাস এক্স তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত চলে এলো যদি আমরা করি, আমাদের দেখো 20 স্কোয়ার মানে 400, আর এটা কি এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে কত 2500, 50 স্কোয়ার মানে কত 2500 মাইনাস 2ab 2 ইন্টু 50 ইন্টু এক্স অর্থাৎ 100x প্লাস কী হয়ে যাবে এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে দুপাশ থেকে এক্স স্কোয়ার কেটে দাও, তাহলে 100x ইজ ইকুয়াল টু কত হলো 2500 আর 400 আমাদের 2900 হয়ে গেল। তাহলে এক্সের ভ্যালু কত চলে এলো, দেখো এটা যদি কেটে দিই 29 মিটার। অর্থাৎ আমাদের কি বের করতে বলা হয়েছে, তবে এ বি ইজ ইকুয়াল টু কত ছিল, এ বি ইজ ইকুয়াল টু আমাদের এক্সের ভ্যালুই আমাদের বের করতে দিয়েছে, এটা কত হয়ে যাবে 29 মিটার। তাহলে বুঝতে পেরেছো, তাহলে আমাদের এখানে শেষ হয়ে গেল ফ্রেন্ডস। তাহলে আজকে যতগুলো প্রশ্ন ছিল আমরা তোমাদেরকে সমস্ত প্রশ্নের সমাধান করিয়ে দিয়েছি। তো প্রত্যেকে ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করে দেবে। আর যারা এখনও 5 দিনের আমাদের 5 ডেজ যে ফ্রি তোমাদেরকে আমরা একটা ক্র্যাশ কোর্স করিয়েছিলাম, সেই ক্র্যাশ কোর্স যারা দেখোনি ম্যাথের তারা অবশ্যই দেখে নেবে, কারণ দেখবে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু এইখান থেকে এসছে বা এই টাইপেরই আমাদের এখানে এসছে। ঠিক আছে, তো ভিডিওগুলো লাইক এবং শেয়ার করে চ্যানেলে প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।